আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ সংরক্ষণ ও ইলিশ মাছ দিয়ে কচুর একটি মজাদার রেসিপি। এই উপায়ে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কি ইলিশ মাছের সম্পূর্ণ স্বাদটা উপভোগ করতে পারবেন। সর্বপ্রথম আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। ধুয়ে একটি বক্সে মাছগুলোকে ঠিক আমি যেভাবে রেখেছি এইভাবে পানির ভিতরে মাছগুলোকে দিয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তাহলে মাছের স্বাদ, তাজা মাছের যে স্বাদটা পাওয়া যায় সেই একই স্বাদ আপনি দীর্ঘদিন রাখার পরেও পাবেন। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য সর্বপ্রথমে কচুগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে হলুদের গুঁড়ি দিয়ে চুলায় কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেলে কচুগুলোকে আমি ছেঁকে নেব। যেই মাছগুলো কেটেছি তার থেকে কিছু মাছ এই কচু দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি। মাছগুলোকে হলুদ, মরিচের গুঁড়ি ও লবণ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে আসলে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তখন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও একটু পানি দিয়ে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি কচুগুলো দিয়ে কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কচু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে কচুটাকে ডুবিয়ে পানি দিয়ে দেব। যখন দেখব যে কচুগুলো হয়ে এসেছে তখন আমি ভাজা ইলিশ মাছগুলোকে একে একে এই কচুর ভিতর দিয়ে দেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি হয়ে আসছে। এখন আমি একটি বাটিতে তরকারিগুলি পরিবেশন করে নেব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।